অমাইয়াতি মোমেনান, এবং যে আল্লাহর কাছে ইমানদার হিসাবে হাজির হবে, কদ আমেলা সালেহাত, এবং সাথে সাথে সে ভালো কাজও করেছে। দেখেন, শুধু ইমানে হবে না, শুধু ইমানে হবে না, ইয়াতিহি মোমেনান, যে আল্লাহর কাছে মোমেন হিসাবে ভূষিত হলো, অকদ আমেলা সালেহাত, এবং অবশ্যই সে ভালো কাজগুলিও করেছে। এটা যদি হয়, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, নিশ্চয়ই তাদের জন্য অত্যন্ত উচ্চ মর্যাদা আল্লাহর কাছে রয়েছে, অত্যন্ত সম্মান, অত্যন্ত মর্যাদা আল্লাহর কাছে তারা পাবে। কি মর্যাদা? জান্নাত আদেন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতে তলদেশ থেকে নহরগুলি প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা, তারা অনন্তকাল সেই জান্নাতে থাকবে। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, এবং এই পুরস্কার তার জন্য যে পবিত্রতা অর্জন করে। পবিত্রতা, আমরা মোমেন, আমাদের পবিত্র হলো। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা সূরা তাহার 56 নম্বর আয়াত থেকে এখন ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাদেরকে সমস্ত নিদর্শনগুলি দেখালাম, তারা সেগুলিকে মিথ্যা মনে করল এবং অস্বীকার করল। মূসা আলাইহিস সালামের 9টা মুআজিজা ছিল, যেটা সবই কোরআনে উল্লেখ আছে। তো আল্লাহ বলেন যে সব মুআজিজাগুলি তাদেরকে দেখানো হলো। সর্বশেষ মুআজিজা ছিল সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া এবং সমুদ্রের মাঝখান থেকে রাস্তার সৃষ্টি হয়ে যাওয়া। এটা ছিল সর্বশেষ মুআজিজা মূসা আলাইহিস সালামের। এটা দেখেও তারা ঈমান আনলো না, বরং ফেরাউন বলল কি, যে আমার ভয় নদী ফেটে গেছে, এটা আমার ভয় এটা হয়ে গেছে। কত বড় বেয়াদব, দেখেন, আহাম্মক। তো আল্লাহ তাআলা বলেন যে আমি আমার সমস্ত নিদর্শনগুলি তাদেরকে দেখালাম, তারা এগুলিকে মিথ্যা মনে করলো এবং অস্বীকার করলো, গ্রহণ করলো না। কলা, ফেরাউন বলল, যে এতে নালে তুখরে জানামেন আর দেনাবে শেহরে কায়া মূসা, তুমি আমাদের কাছে এই উদ্দেশ্যে এসেছো যে আমাদের জমিন থেকে তুমি আমাদেরকে তোমার জাদুর মাধ্যমে বের করে দিবে। আমাদের জমিনে আমরা মিশরে অবস্থান করছি, এখান থেকে তোমার জাদুর সাহায্যে তুমি আমাদেরকে বের করে দিবে। ফালা নাতিয়ান্নাকা বিসিহরিন মিসলি, অবশ্যই আমরা নিয়ে আসবো তোমার কাছে অনুরূপ জাদু। তুমি যেভাবে জাদু নিয়ে আসো, অনুরূপ জাদু আমরা নিয়ে আসবো। ফাজাল বাইনানা ও বাইনাকা মাওয়াদা, অতএব তোমার মধ্যে এবং আমাদের মধ্যে একটা প্রতিশ্রুতি থাকবে, এমন প্রতিশ্রুতি, লা নুকলিবু নাহানু ওয়ালা আনতা, যে প্রতিশ্রুতি তুমিও ভঙ্গ করবে না, আমরাও ভঙ্গ করব না। মাকানান সুয়া, একটা মধ্যবর্তী স্থানে আমরা সমবেত হব। এটা ফেরাউন বলল। মূসা আলাইহিস সালাম বললেন, কলা মাউইদুকুম ইয়াউমুজ জিনা, যে তোমাদের প্রতিশ্রুতি তোমাদের মেলার দিনে, যেদিন তোমাদের মেলা বসে, ওই দিনে এই প্রতিশ্রুতিটা আমরা পালন করব। ও আইয়ুহশারান নাসু দুহা, এবং মানুষ যেন পূর্বাহ্নেই সেখানে উপস্থিত হয়। দুহা মানে চাষতে রক্ত, 10টা থেকে 11টা এই সময়টা সাধারণত দুহা। এই পূর্বাহ্নে যেন মানুষরা সবাই সেখানে একত্রিত হয়। ফাতাওয়াল্লা ফেরাউন, অতবার ফেরাউন চলে গেল। ফাজামা কাইদাহু, সে সমস্ত ষড়যন্ত্রগুলি একত্রিত করল। সুম্মা আতা, তারপরে সে উপস্থিত হলো। কলালা মূসা, মূসা তাদেরকে বললেন, ওয়াইলাকুম, ধ্বংস হোক তোমাদের, লা তাফতারু আল্লাহ কাযিবান, আল্লাহর উপরে মিথ্যা রচনা করো না, মিথ্যা বলো না। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি, এগুলিকে তোমরা মিথ্যা বলো না। যদি বলো, ফায়ুসিতাকুম বিআযাবিন, তিনি ধ্বংস করে দেবেন তোমাদেরকে শাস্তির মাধ্যমে। অকাদ খাবা মানিফ তারা, এবং নিশ্চয়ই নিরাশ হয় তারা যারা আল্লাহর উপরে মিথ্যা চাপায়, তারা নিরাশ হয়, তারা কোনোদিন জয়যুক্ত হতে পারে না। মূসা আলাইহিস সালাম এই কথা বললেন। বলার পরে ফাতানাজাউ আমরাহুম বাইনাহুম, তারা নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক করলো যে আসলে আমরা কি করব। ওয়াসারুন নাজওয়া, এবং চুপে চুপে তারা পরামর্শ করলো।
তার কারণ মুসা আলাইহিস সালাম যে সত্য এটা তারা জানছিল। আবার ফেরাউনও কিন্তু ঈমান আনার একটা পর্যায়ে পৌঁছে গেছিল। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম যখন তাকে বুঝিয়েছেন যে তুমি যদি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, তাহলে তোমার এই রাজত্ব ঠিক থাকবে, এটা যাবে না, এবং মরণ পর্যন্ত তুমি রাজা থাকবে, তোমার রাজত্ব কেউ কেড়ে নেবে না। কাজে তুমি পৃথিবীতেও রাজা থাকবে আর মরার পরেও তুমি মহাসাম্রাজ্য পাবে। কাজেই তুমি ঈমান আনলে তোমার ক্ষতিটা কি? ফেরাউন চিন্তা করলো তো এতে তো আমার কোনো ক্ষতি নাই, তাহলে আমি কোনো কাজ তো আমার উজির হামানের পরামর্শ ছাড়া করি না, আমি একটু তাকে জিজ্ঞাসা করে নেই। এখন ফেরাউন তার উজির হামানকে জিজ্ঞাসা করছে। তো হামান বলে আপনারও জ্ঞান আছে, আপনার ব্যাপার আপনি বোঝেন, এই আপনি এখন সবাই রব, সবাই আপনাকে রব বলে মানে, এখন আপনি রবগিরি ছেড়ে দিয়ে নিজে যদি গোলাম হতে চান সেটা আপনার ব্যাপার। এই কথায় ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, আমি গোলাম হব না, আমি রব, আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। কিন্তু ওরা নিজেরা গোপনে পরামর্শ করলো। তাফসিরে বলা আছে এই পরামর্শগুলির মধ্যে ছিল যে মুসা আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় কীরকম থাকে এটা তারা পরীক্ষা করেছিল। তো তারা দেখতে পেয়েছে যে মুসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে থাকে তখন তিনি ওই লাঠিকে পাহারাদার রাখেন, তার পশু পাহারা দেয়, মুসা আলাইহিস সালামের কোনো ক্ষতি হতে পারে না, ওই লাঠি সব কিছু করে। এই ওরা বললো যে জাদুর অ্যাকশনটা, মানুষ ঘুমিয়ে গেলে জাদুর অ্যাকশনটা থাকে না, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে যাওয়ার পরেও তার লাঠি সব ডিউটি করছে, কাজে এটা জাদু না। এই আসারুন নাজওয়া গোপনে তারা এই পরামর্শগুলো করেছিল, কিন্তু তারপরও তাদের হটকারিতা তারা ঈমান আনে নেই। তারা কি বলল? কলু, ফেরাউন এবং তার সম্প্রদায় বলল, এন হাজান এলা সাহেরানে, নিশ্চয়ই এরা দুজন জাদু, ইউরিদানে আয়ুখরজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, তারা চাচ্ছে যে তাদের জাদুর মাধ্যমে তারা তোমাদেরকে এই শহর থেকে বহিষ্কার করবে। ওয়াজহাবাবে তরিকাতিকুমুল মুসলা, এবং তোমাদের সুন্দর জীবন ব্যবস্থাকে তারা ফিকে মারবে, দূরীভূত করবে, হটিয়ে দিবে। ওনাদের সুন্দর জীবন ব্যবস্থা, গরু পূজা আর ফেরাউনকে পূজা। গরুর রব এটা হচ্ছে ছোট রব, আর ফেরাউন হচ্ছে বড় রব। এটা হলো তরিকাতিকুমুল মুসলা, তাদের উত্তম তরিকা। কথা বলতে পারছেন? কি বলবো, যাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই তারাও মুসলমানদের ধর্মকে সমালোচনা করে, অথচ তাদের ধর্ম কি একবারও চিন্তা করে দেখে নাই যে আমরা কি পালন করছি, অথচ মুসলমানদের ধর্মের সমালোচনা করে। তো এ দেখেন, এই কাফেরদের এইটাই হলো নিয়ম, ওনাদের তরিকাটা খুব ভালো। ফাজমেউ কাইদাকুম সুম্মুতু সফা, ফেরাউন বলল যে তোমাদের সমস্ত কৌশলগুলি একত্রিত করো এবং সারিবদ্ধভাবে মোকাবেলার জন্য মাঠে নেমে আসো। অকাদ আফলাহ আল ইয়াউমা মান ইসতাআলা, আজকে যে জয়যুক্ত হবে সেই কামিয়াব হবে। কাজে দেখো আজকে কে জয়যুক্ত হয়। কলু, তখন জাদুকররা বলল, ইয়া মুসা, হে মুসা, ইম্মান তুলকি ওয়াম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, তুমি কি জাদু আগে নিক্ষেপ করবে না আমরা পহেলা নিক্ষেপকারী হব, কোনটা বলো? কালা, মুসা আলাইহিস সালাম বললেন, বল আলকু, তোমরাই আগে নিক্ষেপ করো। তারা জাদু নিক্ষেপ করলো। ফায়জা হেবালহুম আসিয়ুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, মুহূর্তের মধ্যে দেখা গেল যে তাদের রশিগুলি, তাদের লাঠিগুলি মনে হচ্ছে যে সেগুলি যেন সাপ হয়ে দৌড়াদৌড়ি করছে। চোখে জাদু করছে, চোখে জাদু করার ফলে দেখা যাচ্ছে যে ওদের লাঠি, সাপ, এগুলি সব মাঠে, মানে লাঠিগুলি, রশিগুলি সব সাপ হয়ে মাঠে দৌড়াদৌড়ি করছে। এই অবস্থা দেখে ফাওজা সাফি নাফসিহি খিফাতা মুসা, মুসা আলাইহিস সালাম তার মনের মধ্যে ভয় লুকিয়ে রাখলেন। তার মনে ভয় সৃষ্টি হয়ে গেছে, কিন্তু তিনি প্রকাশ করলেন না, ভয় লুকিয়ে রাখলেন। আল্লাহ বলেন, কুলনা, তখন আমি মুসা আলাইহিস সালামকে বললাম, লা তাখাফ, তুমি ভয় করো না, ইন্নাকা আনতাল আলা, নিশ্চয়ই তুমি জয়যুক্ত হবে।
ও আলকে, আল্লাহ বলে আলকে, তুমি নিক্ষেপ করো মাফি আমেরিকা, যা আছে তোমার ডান হাতে, অর্থাৎ তোমার লাঠি। তালকাফু মা সনাউ, গিলে ফেলবে ওরা যা কিছু করেছে সবগুলিকে খেয়ে ফেলবে তোমার লাঠি। ইন্নামা সনাউ কাইদু সাহের, নিশ্চয়ই ওরা যা করেছে এটা একটা জাদুর ষড়যন্ত্র। ওলা ইফলুস সাহেরু হাইসু আতা, এবং কখনো জয়যুক্ত হয় না জাদু তারা যেখানেই আসুক না কেন। এটা আল্লাহ জানিয়ে দিলেন মুসা আসলামকে। উলকিয়া সাহারাতু সুজ্জাদা, এখন মুসা আসলামের লাঠিটা সাপ হলো। তাফসীরে বলা আছে যে এই সাপ এত বড় সাপ যে তার গ্রাসটা ছিল 80 হাত, 80 হাত গ্রাসে এইভাবে সে মাঠে হাঁ করে সব সাপগুলো গিলে গিলে খাইতে লাগলো। এবং এই মুসা আসলামের সাপ যখন ফানা ধরতো তো 1 মাইল পর্যন্ত উপরে উঠে যেত, এত বিশাল সাপ হইতো। তো এই মাঠের সব ওদের লাঠি ছোটা দড়ি যা ছিল সাপ সব খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে ফেরাউনের দিকে ছুটছে দৌড় দিয়া। ফেরাউন তখন হাঁকা বাঁকা খেয়ে সিংহাসনটা পড়ে গেছে এবং প্রস্রাব পায়খানা সুরে দাস্তময় সুরে ফেরাউনের, এবং 25,000 লোক পদপিষ্ট হয়ে মারা গেছে। এত শোরগোল শুরু হয়ে গেছে, এত বড় বিশাল সাপ দেখে সবাই অস্থির হয়ে গেছে, ভয়তে মানে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে। এভাবে যখন ঘটনা ঘটল, কি হলো, ফাউলকিয়া সাহারাতু সুজ্জাদা, সমস্ত জাদুকররা সেজদায় পড়ে গেল। 300 জাদুকর মাঠে জাদু প্রদর্শনের জন্য মাঠে নেমেছিল। জাদুকর আরও অনেক ছিল, কিন্তু তারা মাঠে আসে নাই, মাঠে আসছিল 300। তো আল্লাহ বলেন, অথবা সমস্ত জাদুকররা সেজদায় পড়ে গেল। কলু, তারা বলল, আমান্না বিরব্বি হারুন ও মূসা, আমরা ঈমান আনলাম হারুন এবং মূসা আলাইহিস সালামের রবের প্রতি। এইভাবে ফেরাউনের জাদুকররা সব ঈমান আনলো সেজদায় পড়ে গিয়ে। ফেরাউন বলল, কলা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, তোমরা তার প্রতি ঈমান এনেছো আমার অনুমতি ছাড়াই। আমি তোমাদেরকে ডেকে আনছি তোমাদের জন্য, আমি খরচ করেছি, তোমাদের মেহমানদারি আপন সব কিছু আমি করেছি, হ্যাঁ, আমার অনুমতি ছাড়াই তোমরা মুসার রবের উপর ঈমান আনলে। ইন্নাহু লাকাবীরুকুম, নিশ্চয়ই সে কি তোমাদের ওস্তাদ, সে বড়, আল্লাযী আল্লামাকুমুস সিহরা, যে তোমাদেরকে জাদু শিখায়, সে তোমাদের জাদুর ওস্তাদ, তার কাছে তোমরা সবাই জাদু শেখো। লাউকাত্তান্না ফালাউকাত্তান্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, ডান হাত বাম পা, আমি বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে ফেলবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম, এবং অবশ্যই তোমাদেরকে শুলবিদ্ধ করবো, ফি জুযুন নাখলাতে, খেজুর গাছের কাণ্ডে, খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে শুলবিদ্ধ করবো। সুতরাং এই গাছের কাণ্ডে একটা বার, মানে এরকম চওড়া লম্বা, এরকম ধরেন 3-4 ফুট লম্বা একটা কাঠ, এটা লোহা মারি আটকাবে, তারপর ওই কাঠের সাথে হাতে প্যারাক মারিয়ে মানুষকে ঝুলিয়ে রাখবে, এটা হলো শুল। এই ঝুলিয়ে রাখার পরে যতদিন ঝুলিয়ে রাখার ইচ্ছা রাখবে, এবং এরপরে হয়তো তার পেট ছিঁড়ে দেবে বা তাকে হত্যা করবে, এ হলো শুলের ব্যবস্থা। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যে ওরা শুল, এটা এই ধরনের, এটা কি শুল বলে, ক্রুসিফাই। তো ফেরাউন এই ঘোষণা দিল, ওয়ালা তা'লামুন্না, এবং অবশ্যই তোমরা জানতে পারবে, আইয়ুনা আসাদ্দু আযাবা ওয়া আবকা, যে আমাদের মধ্যে কে কঠিন শাস্তিদাতা এবং কে চিরস্থায়ী। আমি শাস্তি দানেও কঠিন এবং আমি চিরস্থায়ী, সে চিরস্থায়ী দাবি করলো নিজেকে। এ কথা শুনে জাদুকররা বলল, কলু, জাদুকররা বলল, লান নুসরাকা আলা মা জাআনা মিনাল বায়্যিনাত, কখনোই আমরা তোমাকে প্রাধান্য দিব না উহার পরে যে উজ্জ্বল প্রমাণ আমাদের কাছে এসেছে, যে উজ্জ্বল প্রমাণ আমাদের কাছে এসেছে এর উপরে আমরা কখনোই তোমাকে প্রাধান্য দিব না। আল্লাযী ফাতারানা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণ আমাদের কাছে এসেছে। অতএব ফাকসে মা আনতা কাজ, তুমি করো যা তুমি করতে পারো, তুমি যা করতে পারো তা তুমি করো, কোনো আপত্তি নাই। ইন্নামা তাকজি হাজিল হায়াতাদ দুনিয়া, নিশ্চয়ই তুমি সমাপ্ত করতে পারবে আমাদের ইহকালের জীবন, ইহকালের জীবনটা সমাপ্ত করতে পারবে, আমাদের হত্যা করতে পারবে, আমরা ঘর সংসার স্ত্রী ধন সম্পদ থেকে বঞ্চিত হবে, এটা তুমি ইহকালে করতে পারবে, কিন্তু পরকালের ব্যাপারে ওখানে তোমার কোনো হাত নাই। কত বড় কথা, যে তুমি আমাদের ইহকালটা নষ্ট করতে পারবে,
কিন্তু পরকালটা নষ্ট করতে পারবে না। জাদুকর এই কথা বলল। তো এই পৃথিবীতে দেখেন, এটা সবার জন্য নসিহত কোরআন, যে পৃথিবীতে আমাদের যদি কেউ ক্ষতি করে সে আমাদের ইহকালটা নষ্ট করতে পারবে, কিন্তু পরকাল নষ্ট করতে পারবে না। ইন্না আমান্না বে রব্বেনা, নিশ্চয়ই আমরা ঈমান আনিছি, আমরা ঈমান এনেছি আমাদের রবের প্রতি, লিয়াগফির লানা খাতায়ানা, যাতে তিনি আমাদের অপরাধগুলি ক্ষমা করে দেন, আমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, এবং তুমি যে আমাদেরকে জাদু করতে বাধ্য করেছো এটা যেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল যে জাদুকররা আসলে মনের ইচ্ছার বাইরে এটা করেছে। আল্লাহ খায়রু ওয়া আবকা, নিশ্চয়ই আল্লাহ উত্তম এবং চিরস্থায়ী, তুমি চিরস্থায়ী না। আল্লাহ খায়রু ওয়া আবকা, আল্লাহ উত্তম এবং চিরস্থায়ী। ইন্নাহু মাইয়াতে রাব্বাহু মুজরিমান, নিশ্চয়ই যে আল্লাহর কাছে অপরাধ হিসাবে উপস্থিত হবে, ফাইনালাহু জাহান্নাম, নিশ্চয়ই তার জন্য হচ্ছে জাহান্নাম। কেমন জাহান্নাম? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামের মধ্যে সে মরবেও না বাঁচবেও না, এমন একটা অবস্থা। মানে প্রাণটা, এই যে প্রাণ থাকার জায়গাটা আমাদের বক্ষস্থল, এখান থেকে এই প্রাণটা বের হয়ে গলার মধ্যে ঢুকবে। এই গলার মধ্যে ঢোকার পরে যদি প্রাণটা বের হয়ে যায় তা তো মৃত্যু হয়ে গেল, আর যদি ভিতরে যায় তার স্বাভাবিক জীবন হলো, কিন্তু ভিতরেও যাবে না বাইরেও হবে না, এই গলার মধ্যে থেকে তাকে কষ্ট দিবে। এই কথাটা এখানে বলা হয়েছে যে সে মরবেও না বাঁচবেও না। প্রাণটা তার যেখানে বক্ষস্থলে অবস্থান করা উচিত সেখানে থাকবে না, গলার মধ্যে ঢুকবে, সেখান থেকে বের হবে না। এভাবে ভয়ঙ্কর একটা কষ্টের মধ্যে সে সময়টা কাটাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আমাইয়াতি মোমেনান, এবং যে আল্লাহর কাছে ইমানদার হিসাবে হাজির হবে, কদ আমেলা সালেহাত, এবং সাথে সাথে সে ভালো কাজও করেছে। দেখেন, শুধু ইমানে হবে না, শুধু ইমানে হবে না, ইয়াতিহি মোমেনান, যে আল্লাহর কাছে মোমেন হিসাবে উপস্থিত হলো, অকদ আমেলা সালেহাত, এবং অবশ্যই সে ভালো কাজগুলিও করেছে। এটা যদি হয়, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, নিশ্চয়ই তাদের জন্য অত্যন্ত উচ্চ মর্যাদা আল্লাহর কাছে রয়েছে, অত্যন্ত সম্মান, অত্যন্ত মর্যাদা আল্লাহর কাছে তারা পাবে। কি মর্যাদা? জান্নাত আদেন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতে তলদেশ থেকে নহরগুলি প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা, তারা অনন্তকাল সেই জান্নাতে থাকবে। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, এবং এই পুরস্কার তার জন্য যে পবিত্রতা অর্জন করে। পবিত্রতা, আমরা মোমেন, আমাদের পবিত্র হলো গোসল উজু। যদি ফরজ গোসল হয় তো গোসল করে পবিত্র হব, আর যদি স্বাভাবিকভাবে প্রস্রাব পায়খানা বা ইশারাতে আমরা উজু করে পবিত্র হব। আর কাফেরদের, মুশরিকদের পবিত্রতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা বললে তারা পবিত্র হবে। তারা এক দরিয়ার পানি দ্বারা গোসল করলেও পবিত্র হবে না, এই কলেমা না বলা পর্যন্ত। তো আল্লাহ বলেন, তো এই নিয়ামত কাদের জন্য? মান তাযাক্কা, যারা পবিত্রতা অর্জন করে তাদের জন্য।